হ্যালো বন্ধুরা, তোমাদের ভিতরে নিয়ে চলে এসেছি হিডেন লাভ এপিসোড 11 নিয়ে। তো যারা যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে প্রথমেই দেখানো হয় প্রফেসর রেন তাও তাওকে শেখাচ্ছে কীভাবে ওয়াইন খেতে হয়, কিন্তু তাও তাও বেশি ওয়াইন খেতে তাকে মানা করছে। এগুলো সব বসে বসে জেন দেখছিল। পরবর্তীতে সে তাও তাওয়ের কথা না শুনে বেশি করে ওয়াইন খায় এবং পরবর্তী পার্টে দেখানো হয় প্রফেসর রেন অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং তার ওয়াইফ তাকে হ্যাংওভার স্যুপ নিয়ে এসে দেয় এবং তাকে বলে যে এই হ্যাংওভার স্যুপটি খাও, আর তুমি এত খেয়েছো কেন আজ? তো সে বলে যে আমি তাও তাওকে বোঝাতে গিয়েছিলাম যে বেশি খেলে কি হয়, তো তাকে দেখাতে গিয়ে আজ বেশি খেয়ে ফেলেছি। আসলে তাও তাও অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু তাকে কিছু বোঝানো অনেক কষ্টসাধ্য। তখন জেনের মা বলে আসলে তুমি এই মেয়েটিকে বেশি ভালোবাসো, না হলে তোমার ছেলেকে কোনোদিন শেখালে না কীভাবে ওয়াইন খেতে হয়। তখন জেনের বাবা বলে সে আমাদের ছেলে, সে আমাদের সাথেই থাকবে, কোথাও চলে যাবে না। সে একদিন নয় একদিন শিখেই যাবে, কিন্তু তাও তাকে যদি না শেখানো হয় সে চলে যাবে। তখন জেনের মা বলে ওটা বড় কথা নয়, তুমি আসলেই সেই মেয়েটিকে বেশি ভালোবাসো, কারণ সেই ফাংশনে তুমি আমাদের ছেলেকে না চান্স দিয়ে তাও তাওকে চান্স দিয়েছিলে। তখন জেনের বাবা বলে তুমি ভুল বুঝছো আমাকে, ওইখানে যদি আমাদের ছেলেকে চান্স দিতাম আর সে যদি না পারতো তাহলে আমাদের বংশেরও দুর্নাম হয়ে যেত। আর তাও তাওকে দিয়েছি কারণ তাও তাও তো কয়েকদিন হলো টিসিএম প্র্যাকটিস করছে, তার যদি ভুলও হয় সবার মুখ আমি বন্ধ করে দিতে পারবো এক কথায় যে সে নতুন। আর যদি তোমার ছেলে সেখানে না পারতো তাহলে কি করতা? সেখানে তোমার ছেলেও ছিল, তোমার ছেলে খালি বলেছিল জ্বর হয়েছে, কিন্তু তাও তাও প্রথম দেখেই বুঝতে পেরেছিল যে তার এক্সিমা হয়েছিল এবং সে এক্সিমার ওষুধ নিজ হাতেই বানিয়েছে। কারণ তাকে ক্লাসরুমে যে ক্লাসগুলো করানো হয়েছে সেই ক্লাসরুমে সে ঘুম পারলেও সে কিন্তু ঠিকঠাকভাবেই শুনতো, তার কান কিন্তু সজাগ থাকতো। তো সে সেখানে আমার স্টুডেন্টের একটি বড় পরীক্ষা দিয়েছে এবং তাতে উত্তীর্ণ হয়েছে। পরবর্তী পার্টে দেখানো হয় একটি স্টাফ বলে লিওয়ান কিন্তু 3 দিন এই মাসে ছুটি নিয়েছে। তখন জেনকে বলে তুমি কি জানো লিওয়ানের কি হয়েছে? সে পার্ট টাইম জব করে মাসাজ পার্লারে এবং সে পায়ের মালিশ করে দেয়। তারপর পরই একটি স্টাফ বলে ডক্টর সং আমাদের স্টোর রুমে একজনের আসবাবপত্র পাওয়া গেছে। তো সেখানে সবাই গিয়ে দেখে সেগুলা লিওয়ানের এবং তাদের বাবা বলে যে এগুলা তাড়াতাড়ি তাকে নিয়ে যেতে বলো। তখন জেন বলে তার থাকার জায়গা নেই, তার জন্য আমি এখানেই থাকতে বলেছি তাকে। তখন বলে এভাবে চলে না, এটা হাসপাতাল, এটা কারো থাকার জায়গা নয়, এখানে রোগীর সেবা করা হয়, কোনো হোটেল খুলে বসে নাই আমি। তখনই জেনের মা জেনের বাবাকে বলে তাকে লিওয়ানকে এখানে রেখে দিলে কি সমস্যা, সে এখানে থাকবে এবং জব করবে, তাকে আমরা মাস শেষে ইচ্ছা মতো স্যালারি দিয়ে দেবো, সে এখানে চাকরির পাশাপাশি পড়ালেখাও করবে, ঠিকমতো ক্লাসও করতে পারবে। তো তখনই তাও তাও বলে ভাতিজা বৌরানী কিন্তু ঠিকই বলেছে, সে কিন্তু অনেক শিয়ানা। তখন প্রফেসর রেন বলে তুমি আবারও আমাকে ভাতিজা বললে? তাও তাও বলে তোমার বড় হিসাবে আমি তোমাকে ভাতিজা বলেছি। তখন প্রফেসর রেন বলে লিওয়ানকে আগে অ্যাকুরেট হতে হবে, সে চাকরি করবে না পড়াশোনা করবে, তো সে যেটা করবে তাকে সেটাই করতে দিতে হবে। তো পরবর্তী পার্টে দেখানো হয় তারা চলে যায় এবং তাও তাওকে জেন বলে তোমার কথাই কিন্তু দম ছিল। পরবর্তী পার্টে দেখানো হয় তাও তাও এবং জেন লিওয়ানকে চাকরির অফার দিতে গেছে, কিন্তু জেন তাকে চাকরির অফার না দিয়ে প্রথমে তাকে বকাঝকা করে যে তুমি এসব কাজ আর করতে পারবে না। তখন বলে আমার ইচ্ছা আমি করব, তোমার কি, তুমি তো বড়লোকের ছেলে, তুমি তখন যা খুশি তখন তা করতে পারো। তখন বলে তোমার টাকা লাগলে আমি দেবো, তোমার কিসের এত টেনশন, তুমি পড়ালেখা করো। তখন বলছে ওটা তোমাকে ভাবা লাগবে না। এরপর তাও তাও অনেক রেগে যায় এবং বলে যে তুমি এখানে তাকে চাকরির অফার দিতে এসেছো, এটা সরাসরি বললেই তো পারো। তখন জেন বলে তুমি কি আমার বাবার ওখানে কাজ করবে পাশাপাশি পড়ালেখাও করবে? তখন সে খুশি হয় এবং হাসে। পরবর্তী পার্টে দেখানো হয় তার থাকার জায়গা নেই, তো তাও তাও তাকে কিন্তু তার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেয় কারণ তার বেড খালি ছিল। এখানে তার ফ্রেন্ড আসে এবং তার পিছু পিছু কেউ আসে। পরে সেখানে লিওয়ানকে দেখতে পায় এবং বলে লিওয়ান তুমি এখানে? সিংহি বলে আমার পিছনে কেউ যেন একটু পিছু পিছু আসছিল। তখন বলে আমি দেখছি। পরবর্তীতে সিংহি তাওতার কাছে ফোন দেয় এবং তাওতাও বলে তুমি খেয়েছো, এসব শোধায়। পরবর্তীতে সে বলে যে তোমার সেফটির জন্যই তাকে আমি সেখানে পাঠিয়েছি, আর সে মাসাজও জানে, তোমার যদি পায়ে ব্যথা করে তাকে দিয়ে মাসাজ করিয়ে নিও, আর সে তোমার দিকে চোখ তুলেও তাকাবে না কারণ সে অনেক ভালো ছেলে। তাকে বোঝানোর জন্য সে অনেক রকম কথা বলে। পরবর্তীতে সিংহি তা বুঝতে পারে এবং তার ফ্ল্যাশব্যাক দেখে যে হ্যাঁ সত্যি, আমি যদি একে রাখি তাহলে আমার উপকারী হবে, কারণ কেউ যেন আমাকে ফলো করছিল, সে থাকলে আমাকে কেউ ফলো করতে পারবে না, সবাই ভয় করবে।
পরবর্তীতে দেখানো হয় তাকে রাখে এবং পরের দিন সকালে দেখানো হয় টিসিএমের ওখানে সবাই বেঞ্চে কাপড় পাচ্ছে এবং বলছে যে এখানে যে মাস্টারটা আসবে সে কি ভাঙা হাড়ও ঠিক করে দিতে পারে। তখন বলে হ্যাঁ এটা সত্যি, সে ভাঙা হাড়ও ঠিক করে দিতে পারে। পেংশন বলে এগুলো সব মিথ্যাবাদী, যদি ভাঙা হাত দিয়েই ঠিক করে দিতে পারতো তাহলে সার্জেন্টের কোনো দরকারই ছিল না, সার্জেন্টরা না খেতে পেয়ে মরে যাবে, এগুলো সব ভুয়া। তখনই জেন বলে ওঠে ডক্টর ডন কিন্তু অনেক ভালো ডাক্তার, তার কাছে পেশেন্ট এলে হুইল চেয়ারে এলেও সে কিন্তু হাঁটতে হাঁটতে বাড়তে যায়। তখনই দেখা যায় প্রফেসর রেনের কাছে একটি পেশেন্ট আসে এবং বলে আমার 2 দিন থেকে ঘুম আসছে না, একটু দেখুন তো আমার কি হয়েছে। তখন সে তার পালস রেট চেক করে এবং বুঝতে পারে সব কিছু ঠিকঠাকই আছে। পরবর্তীতে ডক্টর ডং বলে যে আপনার গলার ওইখানের একটি হাড় নড়ে গিয়েছে, কারণ আপনি গল্ফ খেলতেন তার জন্য আপনার ওই গলার হাড় নড়ে গিয়েছে, ওটা ঠিক করে দিলেই আপনার নিয়মিত ঘুম আসবে। তো তখন বলে তাড়াতাড়ি আমাকে ঠিক করে দিন। পরবর্তীতে ডক্টর ডং তার চিকিৎসা করতে রাজি হয় এবং বলে হ্যাঁ আমি ঠিক করে দিব। পরবর্তীতে এখানে দেখানো হয় প্রফেসর রেন আসে এবং বলে যে সে একটু আসতে দেরি করবে, কারণ তার একটি পেশেন্ট চলে এসেছে এবং তাকে ঠিক করার জন্য তার একটু দেরি হবে। তো তার ভিতরে দেখা যায় সে চলে এসেছে এবং তার সাথে সবাই পরিচয় করিয়ে দিচ্ছে যে ইনি ডক্টর ডং আর ইনি একটা কাইরোপ্র্যাকটিশিয়ান, সে হাত দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারে। তো সেখানে সবাই বিশ্বাস করলে পেংশন কিন্তু বিশ্বাস করে না। পরবর্তীতে তাদের ক্লাস শুরু হয় এবং সে স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝাতে থাকে। আর একটি বিশেষত সে কিন্তু তার ক্লাসে কাউকে বসতে দেয় না, সবাইকে দাঁড়ায় থাকতে হবে এবং সেও দাঁড়ায় থাকবে। একটু পরে দেখানো হয় সেখানে কিছু ইঞ্জিনিয়ার আসে এবং বলে এই ঘরটা আমরা ঠিক করব, কারণ এখানে লিও স্যার আমাদের বলেছে এবং এগ্রিমেন্টও আছে, সে আমাদের এই ঘরটি ঠিক করতে বলেছে। তখন বলে যে আপনারা 1 মিনিট দাঁড়ান, আমি লিওর সাথে কথা বলছি। এবং সে লিওর কাছে ফোন করে এবং বলে লিও তুমি কি এখানে এগুলো ঠিক করতে সব পাঠিয়েছো? তো সে বলে হ্যাঁ আমি রিনোভেশন করতে পাঠিয়েছি, কারণ আমি একটা ব্যবসায়িক, তোমাকে দিয়ে আমি ব্যবসা করতে চেয়েছিলাম কিন্তু তুমি তো তা চাওনি। তো আমারও বউ ছেলে আছে, আমাকেও এই করে খেতে হয়, তো তোমাকে আমি এই ঘরটি দিয়েছিলাম কারণ তোমাকে দিয়েই তো আমি ব্যবসাটা করতে চেয়েছিলাম, আর তুমি এভাবে না করে দিলে। তার জন্য তুমি যদি ওখানে থাকতে চাও তবে তোমাকে আমাকে সেই ঘরটির ফি দিতে হবে। তো সে ফোনটি রেখে দেয় এবং চলে যায় এবং তাদের সেই ইঞ্জিনিয়ারকে বলে যে আপনারা কিছুক্ষণ বাইরে দাঁড়ান, আমরা এই ক্লাসটা শেষ করে নিই, পরবর্তীতে আপনারা এসে মাপঝোঁক নিয়েন। প্রফেসর রেন ডক্টর জনের কাছে যায় এবং বলে যে এই ক্লাসটা আজকে থেকে স্থগিত, আর আপনাকে আমি কি বলবো, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনি আজকে প্রথম ক্লাস নিতে এসেছেন, প্রথম ক্লাসেই এরকম ঘটনা ঘটলো। তো পরবর্তীতে তাদের অনেক দিনের ছুটি দেওয়া হয় এবং বলা হয় তা তোমাদের সবাইকে কল দিয়ে জানানো হবে। পরবর্তীতে এখানে পেংশন বলে যে পাশেই মেলা বসেছে, চলো আমরা সবাই মেলা দেখতে যাই, কারণ আমাদের তো ক্লাস নেই। তখন তাও বলে তুমি কি বললে, তুমি কেন এটা আমাকে আগে বলোনি, আমি তো যাবই। পরবর্তীতে সবাই সেখানে যাওয়ার জন্য রাজি হয় এবং পেংশন সেই লয়ার ম্যাডামকে রাজি করানোর জন্যও যায়, কিন্তু লয়ার ম্যাডাম একদম স্ট্রিক্ট বলে দেয় যে আমি কোথাও যাব না, তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো, আমি এই কক্ষতেই থাকবো। তো পরবর্তীতে দেখা যায় তারা সবাই মেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো সেখানে মেলার সিন দেখানো হয় এবং মেলাতে অনেক স্টল বসেছে এবং একটি স্টলে সোম্যাংয়ের একটি পুতুল পছন্দ হয় এবং তাও বলে আমি তোমাকে এই পুতুলটি নিয়ে দিব। তো পরবর্তীতে তারা সেই পুতুলটি নেওয়ার জন্য অনেক ট্রাই করে, তো বারবার সে মিস করছিল। পরবর্তীতে লাস্ট একটাই ছিল সেই রিং, পরবর্তীতে জেন বলে দাও আমি ফেলে দিই। পরবর্তীতে জেন একটি রিং ফেলে এবং সেই পুতুলটি জিতে নেয়। তো তারা তো অনেক খুশি হয়। পরবর্তীতে বলে এটা আমিও পারতাম কিন্তু আমি এখন পারিনি, তাই তোমার যদি ক্রো ম্যাশিংয়ে কোনো পুতুল জেতার ইচ্ছা থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি ক্রো ম্যাশিং খেলতে এক্সপার্ট। পরবর্তীতে দেখানো হয় প্রফেসর রেন তার ফ্রেন্ড বুয়ের কাছে কল দিয়েছে এবং বলছে মিস্টার বু তুমি যদি আমাকে একটি রুম ম্যানেজ করে দিতে পারো তাহলে অনেক উপকৃত হতাম। তখন বলে যে দেখতে হবে, একটু দেখে শুনে তোমাকে আমি জানাবো। পরবর্তীতে তাদের শ্বশুরকে এবং শাশুড়িকে সবার সামনে সে সব কথা ঘটনা খুলে বলে এবং বলে যে আমি তাদের এগ্রিমেন্টে রাজি হইনি, তার জন্য সে আমার সাথে এগুলো করছে। তো পরবর্তীতে ডক্টর ডং বলে যে আপনি তো অনেক পপুলার, আপনি অনেক বইও লিখেছেন, তো আপনার জন্য একটি রুম ভাড়া পাওয়া অনেক বড় বিষয় না, আমাদের জন্যই সব বড় বিষয়, কারণ আমরা ছোটোখাটো একজন ডাক্তার। তাই বলে এবং এই পার্টটি শেষ হয়ে যায়। যারা পার্টটি শেষ পর্যন্ত দেখেছেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পার্ট খুব শীঘ্রই নিয়ে চলে আসবো।